পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির 2 ভাড়াটিয়ার বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার রাত 3:30টার দিকে রান্নাঘরের গ্রিল ভেঙে ভাড়াটিয়া অ্যাডভোকেট স্বপন কুমার ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসায় ঢুকে ডাকাতি করে ডাকাত দল। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, রাত আনুমানিক 3:30টার দিকে রান্নাঘরের গ্রিল ভেঙে 4 থেকে 5 জন বাসায় প্রবেশ করে সবাইকে হাত পা বেঁধে 11 ভরি স্বর্ণালঙ্কার নগদ 2.5 লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ডাকাত দল। এ সময় তারা ডাকচিৎকার না করা ও লোক বলাবলি না করার জন্য হুমকি দিয়ে যায়। এই আজকের রাত্রে গেল রাত্রে 3:15টার সময় নাকি এদের বাসায় হয়েছে, ডাকাতি হয়েছে। ঘরের ভিতর ঢুকিয়া আপনার ওনাদেরকে বেঁধে রেখে তারপরে আপনার যাইয়া ওনাদেরকে ভয় দেখাইয়া জিনিসপত্র নিয়ে গেছে, আলমারি ভাঙিয়া টাকা পয়সা স্বর্ণধর্ম নিয়ে গেছে। আজকে আমি বোরে খবর পাইছি, পাওয়ার পর এসে শুনি যে এইভাবে তাকে কালকে রাত্রে এইভাবে ওনাদের নিয়ে গেছে মাল জিনিসপত্র টাকা পয়সা। এখানে তো মেন হয়েছে কালকে রাত্রি 3টের সময়, কাল রাত্রি 3টের সময় ওনাদের পিছন থেকে গিরিল কাটিয়া কয়জনে ঢুকিয়া মানে নাকমুখ তাদের বান্ধা ছিল। তারপরে উকিল বাবুর স্ত্রীর বাঁধছে, ওনার বাঁধছে একসাথে, চোখ নাক মুখ সব বাঁধিয়া তারপর লন্ডভন্ড শুরু করছে, মানে অপারেশন শুরু করিয়ে দিয়েছে যে কোন যা কি আছে সব সোনা দানা টাকা পয়সা এগুলো কাজ হয়েছে। এরা বাইরেও লোকজন ছিল, ঠিক আছে, কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে যদি কোনো এই পাশে একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির ভিতরে লোক ছিল, কিন্তু সিগনেচার দিয়ে দিয়েছে যে বাইরেতে না পারে। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী জানান, শেষ রাতে রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকেও আমার স্বামীকে হাত পা মুখ বেঁধে ফেলে ডাকাত দল। রাত মনে করেন আনুমানিক 3টে 3:30টার দিকে হবে। আমাদের বিছানার পাশে যাই হঠাৎ করে দুইটা বেশি দেখছি, মানে 3 জনের মতো, তার বেশি আসলে লোক ছিল আরও। এরা যাই অস্ত্র ধরে বলছে যে কথা বলবেন না, কথা বললে কিন্তু ওইভাবে যা আছে সব কিছু দেন। এরপরে আমাদের হাত বাঁধছে, মুখও চোখও বাঁধে সব কিছু যা কিছু ছিল সব কিছুই নেছে ভেঙে, আলমারি ভাঙছে, যা ঘরের সব কিছুই ভেঙে সব কিছু নিয়ে গেছে। 11 ভরির মতো স্বর্ণ ছিল, টাকা ছিল 2.5 লাখের তো, আরও মোবাইল একটা নিছে, একটা নেয় নেই। আর একটা ব্যাগের ভিতরে ব্যাংকের যাবতীয় কাগজপত্র ছিল, আইডি কার্ড ছিল, তাও নিয়ে গেছে। পিরোজপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, পিরোজপুরের পালপাড়া এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি, তবে মোবাইলে আমরা নিউজ পেয়ে আমার মোবাইল পার্টিকে জানাই 2-3 জন অজ্ঞাতনামা চোর গ্রিল গেটে ঘরে প্রবেশ করে কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে কোনো আমরা অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনের ব্যবস্থা গ্রহণ করব।